সন্ধ্যায় এক কাপ গরম চা আর ভেজিটেবল চপ, আহা আর কি লাগে। বহু অনুষ্ঠান বাড়িতে বা দোকান থেকে কিনে এই চপ নিশ্চয়ই আপনারা খেয়েছেন। বাড়িতে থাকা সাধারণ মশলাতে হুবহু দোকানের মতো মুচমুচে ভেজিটেবল চপ সহজেই বাড়িতে তৈরি করে নেওয়া যাবে। শুধু মশলার অনুপাত আর কিছু টিপস মাথায় রাখলেই হলো। নমস্কার, অ্যাপেটাইটের আরেকটি নতুন পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ। এখানে চপ বানাতে নিয়ে নিয়েছি আমি 5 থেকে 6টি গাজর, 3টি বিট আর 2টো আলু। প্রথমেই গাজরগুলোর খোসা ছাড়িয়ে লম্বালম্বি ভাবে কেটে নিতে হবে। চাইলে আপনি সমস্ত সবজি প্রেসার কুক করেও বানাতে পারেন, তবে আমার মনে হয় সেদ্ধ করে এই চপটা বানালে চপে যে গাজর বিটের টেক্সচার সেটা থাকে না আর নরম হয়ে ক্যাতক্যাতে হয়ে যায়। তাই আমি সবসময় এই বিট বা গাজর এভাবে ঝিরিঝিরি করে লম্বালম্বি ভাবে কেটেই চপ বানাতে প্রেফার করি। সমস্ত গাজরগুলো কেটে নিয়ে একটা বাটিতে জল দিয়ে ভিজিয়ে রাখলাম। অপরদিকে ঠিক একই রকম ভাবে বিটের খোসা ছাড়িয়ে বিটটাকেও কিন্তু আমরা ঝিরিঝিরি করে কেটে নেব। কলকাতার বিভিন্ন স্ট্রিট ফুডের তালিকায় যেমন ফুচকা, রোল, চাউমিন আছে, ঠিক তেমনি তেলে ভাজা প্রিয় বাঙালির কাছে চপ, ফুলুরি, বেগুনির চাহিদাও কিন্তু কিছুমাত্র কম নয়। সমস্ত বিট ঝিরিঝিরি করে কুচিয়ে জলের মধ্যে ভিজিয়ে রাখলাম। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, বাজারে যে বিট পাওয়া যায় সেগুলি কি ন্যাচারালি এত লাল নাকি এর মধ্যে কালার মেশানো থাকে? দেখুন জলে ভেজানোতে কিভাবে বিটের থেকে রং ছাড়ছে। যাই হোক, ভালোভাবে এবারে সবজিগুলোকে ধুয়ে নিতে হবে। চপের জন্য এবার একটি ভাজা মশলা তৈরি করে নিতে হবে। গ্যাসে একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম 3টি তেজপাতা, 2 চামচ মৌরি, 2 চামচ গোটা ধনে, 2 চামচ গোটা জিরে আর 5 থেকে 6টা শুকনো লঙ্কা। গ্যাসের ফ্লেম লোতে করে মিনিট 2 থেকে 3 খুব ভালোভাবে গোটা মশলাগুলো ভেজে নিয়ে ঠান্ডা করে তারপরে পাউডার করে নেব। তাহলেই ভাজা মশলা তৈরি। এবারে গ্যাসে অপর একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ সাদা তেল। চপের পুরটা এবার তৈরি করে নেব। চাইলে আপনি সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। অল্প কিছুটা কুচিয়ে নেওয়া নারকেল তেল গরম হয়ে যাওয়ার পর প্যানে দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। এমন ভাবে ভাজবেন যাতে নারকেলে হালকা সোনালী রং ধরে, নারকেল যেন একদম কালো হয়ে না যায়, তাহলে কিন্তু চপ খাওয়ার সময় তেতো লাগবে, ভালো লাগবে না খেতে। বাকি তেলে দিয়ে দিলাম 2 মুঠো কাঁচা বাদাম। বাদামটাকেও ঠিক একই রকম ভাবে হালকা ভেজে তুলে নিতে হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম অতি অবশ্যই লোতে রাখবেন। নারকেল কুচি আর বাদাম ভাজা হয়ে যাওয়ার পরে বেঁচে থাকা তেলে দিয়ে দিলাম 1 চামচ পাঁচফোড়ন আর 1 চামচ আদা বাটা। ফোড়নের সঙ্গে আদা বাটাটা ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না আদার কাঁচা গন্ধ চলে গিয়ে সুন্দর একটা ফোড়নের ফ্লেভার ওঠে। এবারে 2টো কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে একই রকম ভাবে ভেজে নেব। কেটে ধুয়ে রাখা বিট আর গাজর এক এক করে প্যানে দিয়ে মিনিট 2 মতো কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম এ সময় কিন্তু মিডিয়ামে রয়েছে। আস্তে আস্তে দেখবেন সবজির থেকে জল ছাড়তে শুরু করেছে। বিট আর গাজরটা একটু ভালোভাবে
তেলে নেড়ে চেড়ে নেওয়ার পরে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ। চপ রান্নাতে কিন্তু সবজি সেদ্ধ করার জন্য আলাদাভাবে জল দেওয়ার কোনোই প্রয়োজন নেই। সবজি থেকে যে জল বেরোবে তাতেই কিন্তু বিট আর গাজর সেদ্ধ হয়ে যাবে। এবারে লবণটা ভালোভাবে সবজির সঙ্গে মিশিয়ে দিলে দেখবেন আরো বেশি করে জল বেরোচ্ছে। প্যানটা ঢেকে এভাবেই মিনিট 8 থেকে 10 ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। দেখুন অলরেডি কিন্তু সবজি নরম হয়ে সেদ্ধ হয়ে আসছে। স্প্যাচুলা বা হাতা দিয়ে সামান্য সবজি আমি ঘেটে দিলাম। ভাপিয়ে নেওয়া দুটো আলু চটকে এবারে প্যানে দিয়ে দিলাম। আপনি চাইলে মাইক্রোওয়েভও করে নিতে পারেন। যেহেতু আলু এখানে বাইন্ডিং এজেন্ট হিসেবে কাজ করছে, তাই আলু জলে ফেলে সেদ্ধ না করাই ভালো, তাতে আলুর মধ্যে জলের ভাবটা বেশি হয়ে যায়। আলুতে ময়েশ্চার বেশি হয়ে গেলে অনেক বেশি সময় ধরে পুরটাকে ভেজে শুকিয়ে নিতে হবে। সেটাকে অ্যাভয়েড করার জন্য এই টিপসটা মাথায় রাখবেন। মিশিয়ে দিলাম হাফ চামচ বিট লবণ আর প্রায় 1 চামচের মতো গরম মশলা গুঁড়ো। আপনারা দেখেই বুঝতে পারছেন সবজি সেদ্ধ হয়ে গেছে কিন্তু পুরোপুরি ঘেটে যায়নি। এই টেক্সচারটা আনার জন্যই আমি বলেছিলাম সবজিগুলোকে ঝিরিঝিরি করে কেটে নেবেন। যেহেতু ভেজিটেবল চপ একটু মিষ্টি মিষ্টি হয়, তাই দিয়ে দিলাম সামান্য চিনি আর দিয়ে দেব গুঁড়িয়ে নেওয়া ভাজা মশলা। এখানে আমি প্রায় 4 চামচ ভাজা মশলা ব্যবহার করেছি। পুরটা তৈরি হয়ে যাওয়ার পর অতি অবশ্যই একটু টেস্ট করে নেবেন। যদি মনে হয় যে আরো 1 চামচ মশলা লাগবে তাহলে সেটাও কিন্তু অ্যাড করা যেতে পারে। পুরটা ভালোভাবে শুকিয়ে এসেছে। এবারে ভেজে রাখা বাদাম আর নারকেল কুচি মিশিয়ে দিলাম আর দিয়ে দেব বেশ কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি। এবারে গ্যাসের ফ্লেম বন্ধ করে পুরটাকে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু এই পুরটা আরো একটু শক্ত হয়ে যাবে। দেখুন পুর ঠান্ডা হয়ে যাওয়ার পরে এবারে ছোট ছোট পাশবালিশের মতো বা সিলিন্ড্রিক্যাল শেপে চপ গড়ে নিতে হবে। আপনি আপনার পছন্দ মতো আকারে চপ গড়ে নিতে পারেন, সিলিন্ড্রিক্যাল, চ্যাপ্টা, গোল, যেটা আপনার মনে হয়। সমস্ত চপ আমার গড়া হয়ে গেছে। এবারে চপ ভাজার জন্য একটা স্লারি বা ঘোল তৈরি করে নিতে হবে। ডিমের ব্যাটার তৈরি করে অনেকেই এই চপ ভাজেন, তবে যেহেতু আজকে আমি সম্পূর্ণ নিরামিষ ভেজিটেবল চপ দেখাচ্ছি, তাই নিয়ে নিলাম 4 চামচ ময়দা। তাতে মিশিয়ে দেব সামান্য লবণ, কালো মরিচ গুঁড়ো মানে ব্ল্যাক পেপার আর জল দিয়ে একটা পাতলা স্লারি বা ঘোল তৈরি করে নিতে হবে। এমন ভাবে ঘোলটা তৈরি হবে যাতে জাস্ট চপের গায়ে আলগা ভাবে ঘোলের একটা লেয়ার আটকে থাকে। অপর একটি পাত্রে নিয়ে নিলাম বেশ কিছুটা ব্রেড ক্রাম্বস। এবারে এক একটা চপ প্রথমে ঘোলে ডুবিয়ে তারপরে খুব ভালোভাবে ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। এখানে আমি চপগুলোতে ডাবল কোটিং করেছি। গ্যাসের অন্য বার্নারে চপ ভাজার জন্য একটা প্যানে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। চপ ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেম অতি অবশ্যই প্রথমে লোতে থাকবে, তারপরে মিডিয়াম ফ্লেমে চপগুলো ভাজতে থাকবে। সোনালি রং ধরা পর্যন্ত উল্টে পাল্টে সমস্ত দিক দিয়ে চপগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়ামে রয়েছে। কখনোই হাই ফ্লেমে চপ ভাজতে যাবেন না, পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। শীতকালীন সবজি দিয়ে তৈরি সম্পূর্ণ নিরামিষ এই ভেজিটেবল চপ একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখুন। স্বাদ দোকানের থেকেও বেশি ভালো হয়। একই রকম ভাবে সমস্ত চপ ভেজে আমি তুলে নিলাম। এবারে সামান্য বিট লবণ ছড়িয়ে পরিবেশন করব। সঙ্গে দেব সালাদ। আজকের উপস্থাপনা আপনাদের কেমন লাগলো
অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটিতে কিছু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে অনেক অনেক শেয়ার করবেন। যারা চ্যানেলটি নতুন ভিউ করছেন তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার, যাতে আমি আরো উৎসাহ নিয়ে এগিয়ে যেতে পারি। আর আপনাদের কাছে অনুরোধ রাখলাম অ্যাপেটাইটের ফেসবুক পেজটিকে ফলো করার। আজ এ পর্যন্তই। ভালো রাঁধুন, ভালো বেশে রাঁধুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।